শুভ্র, এই বাবা তোমার কথা লাগেনি তো? বাবা, তোমার কিছু হয়নি তো? তুমি তোমার পাশেই ছিলে, কখন রাস্তার মাঝখানে চলে গেছো? ওকে বকা দিচ্ছেন কেন? সব দোষ তো আপনার, আপনি দেখে রাখতে পারলেন না? আচ্ছা, আপনারা কি মানুষ? মানে সন্তান জন্ম দিতে না কোনো কাজ নাই, না কোনো দায়িত্ববোধ নাই? এখন যদি ও আমার গাড়ির নিচে পড়তো, সব জেল জরিমানা তো আমার দিতেই তো। ভাই সরি, আসলে ও আমার পাশেই ছিল, কখন যে রাস্তার মাঝখানে চলে গেল বুঝতে পারিনি। আর আমরা দুজনে একটু কথা বলছিলাম তো। আচ্ছা দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, শুধু সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না, কিছু দায়িত্ব আছে, ওগুলা পালন করতে হয়। আপনি কাকে বাবা বলছেন? উনি এই সন্তানের বাবা না। কি? উনি এই সন্তানের বাবা না? তাহলে আপনার হাজবেন্ড কোথায়? আর আপনার সন্তান ওনার বাবা বাবা ডাকতেছে কেন? ও শুভ্রর মা না, ও হচ্ছে শুভ্রর খালা, আর আমি শুভ্রর চাচা। বুঝলাম না, মানে আপনি ওর খালা, আপনি ওর চাচা, ওর বাবা মা কোথায়? আর আপনাদের দুজনকে ও বাবা মা ডাকতেছে কেন? আপনি বুঝবেন না ভাই, বিষয়টা একটু ঝামেলার। আচ্ছা, আমার এইসব দরকার নাই, কে কি কার লাগে আমি জানি না, আমার এই কনফিউশন আর ভালো লাগতেছে না। সন্তান দেখে রাখবেন, ঠিক আছে? চলেন। বাবা না, আজকে যদি শুভ্রর একটা কিছু হয়ে যেত, আপনি নিজেকে জবাব দিতে পারতেন? আপনি বলেন। আম্মু, বাবাকে কিছু বলো না, বাবার কোনো দোষ নেই। তুমি একদম চুপ থাকো। উনি তোমার আসল বাবা না, আসল বাবা হলে জীবনে এই কাজটা করতে পারতো না। আচ্ছা, আমি তো শুভ্রর আসল বাবা না, তুমিও তো শুভ্রর আসল মা না, তাহলে? আমি আসল মা নই, আমি জন্ম দেইনি এটা ঠিক, কিন্তু আপু মরার পর থেকে ওকে কোলে পিঠে মানুষ করেছি আমি। ও আমাকে মা বলে ডাকে, আপনি বুঝছেন? দুদিন পর তো বিয়ে হয়ে গেলে ঠিকই অন্য জায়গায় চলে যাবা, তখন তো শুভ্র আমার কাছেই থাকবে। আমার বিয়ে হয়ে গেল না, আমি একা যাব না, ওকে সাথে করে নিয়ে যাব। আমি যদি বিয়ে করি, আমার সাথে শুভ্র যাবে। বাবা, আম্মুকে সরি বলো। সরি। আম্মু, বাবা তোমাকে সরি বলে দিয়েছে, এবার একটু শান্ত হও। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি আপনি এরকম করেছেন না, শুভ্রর সাথে আপনাকে আর দেখা করতে দিব না। ঠিক আছে। বাবা, তুমি কি খাবে বলো? আইসক্রিম খাবে? না, আমি আইসক্রিম খাবো না, আমি কুলফি খাবো। কুলফি খাবে? আচ্ছা ঠিক আছে, চল। পাত্রী আমাদের পছন্দ হয়েছে, আপনারা অনুমতি দিলে আজই আংটি পরিয়ে আমরা বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলতে পারি। অনুমতি তো কিছু নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ। আম্মু, কোথায় তুমি? দরজাটা খোলো না, আমার খুব ভয় করছে। আম্মু, আম্মু, দরজাটা খোলো না, ভয় করছে। আম্মু, নানু, আম্মু কোথায়? আম্মু, তুমি আমাকে একা ঘরে রেখে এসেছো কেন? জানো না আমার একা রুমে থাকতে ভয় লাগে। কোথায় বাবা? আমি তো তোমার পাশেই ছিলাম। আপা, আপনার মেয়ের যে এত বড় একটা সন্তান আছে সেটা তো আমাদেরকে বলেননি। না না, আমার মেয়ে অবিবাহিত। অবিবাহিত মেয়ের বাচ্চা আছে, আর এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব? ছি 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 ছি। ভাই সাহেব, শুভ্র আমাদের বড় মেয়ের সন্তান, ছোট মেয়ের সন্তান না। তাহলে ওকে মা বলে ডাকছে কেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি আন্টি, শুভ্র জন্মের সময় আমার আপু মারা যায়, এরপর থেকে আমি ওকে কোলে পিঠে মানুষ করি, আর ছোটবেলা থেকে ও আমাকে মা বলে ডাকে। আম্মু, তুমি কি আমাকে রেখে বিয়ে করে অনেক দূরে চলে যাবে? না বাবা, আমি তোমাকে রেখে কোথাও যাব না, গেলে তোমাকে নিয়েই যাব। ওকে। নিয়ে যাবে মানে? তুমি কি সন্তান নিয়ে শ্বশুর বাড়ি যাবে নাকি? আর তুমি কি করে ভাবলে সন্তান সহ তোমাকে আমাদের বাড়ির বউ বানাবো? দেখেন আন্টি, আপনারা মুরব্বী মানুষ, আপনারা কি করবেন না করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে কি বলবো। অসম্ভব, বাচ্চা সহ মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না।
আর সমাজের মানুষ আমাদেরকে তামাশা করবে, সমাজে আমরা মুখ দেখাবো কি করে? তাহলে তার কোনো কথাই রইল না, আমিও ওকে ছাড়া কোথাও যাবো না। তুমি সন্তান সহ বিয়ে করবে, সন্তান নিয়ে কি তুমি বাসর ঘরে যাবে নাকি? আবার সন্তান নিয়ে সংসারও করবে। ছি, কি যুগ এলো রে বাবা। এই, তুই কি এখানে বসে থাকবি? চল, এই মেয়েকে আমরা বাড়ির বউ হিসাবে মানি না। ওঠো, বসে আছো কেন? ভাই 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 বসেন বসেন। আপনি এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে যাচ্ছেন? চল তো, এসো। এটা হবে না। আল্লাহ আমাকে কি পরীক্ষা দিল? মন খারাপ করার মতো কিছু হয়নি বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তোমাকে তো পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল, কি বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে? না। কেন? ওরা আম্মুকে বিয়ে করবে না, কারণ আমি আছি বলে ওরা বউ বানাবে না আম্মুকে। শুভ্র কি সত্যি বলছে? হ্যাঁ, সত্যি বলছে। ওরা চেয়েছে যাতে আমি শুভ্রকে ছাড়া ওই বাড়িতে যাই, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না আম্মু, তুমি যদি বিয়ে করে চলেও যাও আমিও তোমার সঙ্গে যাব। না বাবা, তুমি যদি তোমার আম্মুর সাথে যাও তাহলে তোমার বিয়েটা হবে না, সুতরাং তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। ও, তাহলে আপনি এখন কি চাচ্ছেন? আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে ফেলবেন যাতে আমার বিয়েটা হয়, তাই তো? এছাড়ার উপায় কি? শুভ্রর জন্যই তো তোমার বারবার বিয়েটা ভেঙে যাচ্ছে। বিয়ের কথা না বলে সোজা বাংলায় বলেন না, আমার ছেলেকে আপনি আলাদা করতে চান আমার কাছ থেকে? ও হ্যাঁ, আলাদা তো করবেনই, আপনাদের বংশের রক্ত আপনাদের কাছেই তো থাকবে। আমি আর কে? আমি তো বাইরের মানুষ। রাইসা, রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্য বললাম। আপনি আমার অনেক ভালোর জন্য বলছেন, এতটা ভালোর জন্য বলছেন যে আমি কতটা কষ্ট পাইছি সেটা আপনি বুঝতেছেন না। যে ছেলেটা ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, আমার হওয়া বিয়েগুলো আমি ভেঙে ফেলতেছি শুধুমাত্র ওকে ছাড়া থাকতে হবে এই জন্য। আর আপনি বলতেছেন আমার ছেলেকে আপনি আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন। যান, নিয়ে যান, আপনাদের বংশের রক্ত তো আপনাদের সাথেই থাকবে। নিয়ে যান না, নিয়ে যান। না আম্মু, আমি ওদের সাথে যাব না, তোমার সাথে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাও না প্লিজ। না বাবা, এখন থেকে তুমি ওনাদের সাথেই থাকবে, কারণ ওনারাই তোমার আপন, আমি তোমার কেউ। আম্মু, আম্মু দাঁড়াও। বাবা আর বাহানা করে না, তুমি আমাদের বাসাতেই থাকবে। শুভ্র, আসো। আরে ওকে এখানে কেন নিয়ে আসছিস? এটা কেমন কথা বাবা? শুভ্র তো আমাদেরই বংশের ছেলে, ওর দাদু বাড়িতে আসবে না? ওকে আসতে নিষেধ কে করেছে? হ্যাঁ, ও তো এখনো ছোট, মানে সারাক্ষণ আমাদের এখানে থাকতে চায় না, তাই তোর বাবা বলেছে খামাক্ষা রাগ করিস না তো। আর জোর করে আনলে কিভাবে কান্নাকাটি করে সেটা দেখো না নাকি? আম্মুকে এনে দাও, তাইলে আমি কান্নাকাটি আর করবো না, আর না তো আমি সবকিছু ভেঙে ফেলবো। সত্যি কথা। শুভ্র, তোমার আম্মু আসবে। মানে মিথ্যা কথা কেন বলতেছিস? ওর মা কিভাবে আসবে? সেটাও তোমাদের ওর সামনে বলতে হচ্ছে? কবে যে তোমাদের জ্ঞান বুদ্ধি হবে? হ্যাঁ, তুমি ছোট একটা ব্যাপার নিয়ে কেন রাগারাগি করতেছিস বলতো বাবা? শুভ এখন ছোট না তো, ও তো ওর নানা নানুর সাথে ভালো আছে, ওখানে ভালো রয়েছে, থাক না সেখানে। শুভ যখন বড় হবে তখন না হয় আমরা নিয়ে আসবো। মা সবসময় তো ওখানেই থাকে, দু একদিন আমাদের এখানে বেড়াতে আসে, আর এটা নিয়েও যদি তোমরা ঝামেলা করো তাহলে না তোমাদের আর কোনো কিছু বলার নেই। দাদু দাদি পচা, কিন্তু আম্মু আর নানু নানা অনেক ভালো। দেখছিস? দেখছো এতটুকু বাচ্চাকে মানে কি শেখাচ্ছে? তা না হলেও ভালো মন্দ কি বোঝে? বুঝবে না? একটা জিনিস বোঝো না কেন? নানা নানুর কাছে থাকে না,
সবসময় তো আমাদের নামে খারাপ কথাই বলে, তো বাচ্চাদের কি দোষ? যা দেখবে যা শুনবে সেটাই তো বলবে, তাই না? আমার না কিছুই ভালো লাগছে না। ভালোই হয়েছে ভাইয়া আর ভাবি মরে যেয়ে বেঁচে গেছে, না হলে তোমাদের এইসব বদলে যাওয়ার রূপ দেখলে কষ্টেই মারা যেত। আমরা এখন খেলবো। যে মেয়েটাকে বিয়ে করে আমার ছেলেটা মারা গেল, তার পেটের সন্তানকে আমি কখনোই মন থেকে মেনে নেব না বলে দিচ্ছি। আস্তে বলো প্লিজ, জিয়া শুনতে পাবে না। মানে যখন যা মুখে আসে, অদ্ভুত। শুভ্র কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? ওর দাদু বাড়ি চলে গেছে চাচার সাথে। কি আশ্চর্য, তুই জানিস না ওই বাড়ি গেলেও অসুস্থ হয়? গতবার যে কিরকম অসুস্থ হয়ে আসলো। সবই মনে আছে মা, কিন্তু কি করব বলো, ও আমার সাথে থাকলে তোমাদের অনেক সমস্যা। ওর কারণে আমার বিয়ে হচ্ছে না, আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক কথা বলবে। দেখ মা, কোনো ফ্যামিলি চায় না ছেলের বউটা একটা বাচ্চা নিয়ে আসুক। আজকে তোর একটা ভাই থাকলে তুই ব্যাপারটা বুঝতে পারতি। কিন্তু মা, আমার কথা হচ্ছে টাকা পয়সা সবকিছু তোর চাচা দিচ্ছে, তাহলে ও আমার সাথে থাকলে সমস্যাটা কোথায়? টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয়? সমাজ বলে একটা কথা আছে, আমরা সমাজের বাইরে কেউ না, তুই আমি সবাই সমাজের মধ্যেই থাকি। বুঝতে পেরেছি। হ্যাঁ মা, আমি ওই চেষ্টাই করছি। এখন থেকেও আমার কাছ থেকে দূরে থাকবে, বেশিরভাগ সময় ওর দাদু বাড়িতেই থাকবে, সে চেষ্টাই করব। শুভ্র, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। নাও কেন? না, তুমি আগে আম্মুকে আসতে বলো, তাইলে আমি খাবো। দুষ্টুমি করে না, বড়দের কথা শুনতে হয়। তুমি আম্মুকে বকা দিলে কেন? এর জন্যই তো আম্মু আমাকে রেখে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর বকা দিব না। এখন তুমি খেয়ে নাও, না হলে তোমার রাতে অনেক কষ্ট হবে। না, আমি খাবো না, কিচ্ছু খাবো না আমি। নাও, সরাও এটা, আমি এটা পাগলামি খাবো করে না, 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 আমি খাবো না। হ্যাঁ পাগলামি করে না। বলছিলাম যে এইসব ঝামেলা মাথায় নেওয়ার কোনো দরকার নাই, এখন সামলাও। বাবা, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াচ্ছি, তোমার এখানে কিছু বলতে হবে না। আরে ইচ্ছা করে আসছি নাকি? হ্যাঁ, কখন থেকে আম্মু আম্মু করে চেঁচাচ্ছে, ঘরের মধ্যে বসে থাকা যায়? অদ্ভুত কথাবার্তা বলিস তুই। বাবা, এদেরকে যেতে বলো না, খালি কি আমাকেই বকার জন্য পায় এরা? মা, তোমরা এখান থেকে চলে যাও, আমি দেখছি। এসব আদিক্ষেতা একদম পছন্দ না আমার, এসব বন্ধ কর। এই বাচ্চাদেরকে এত প্রশ্রয় দিতে নাই, সব বাড়ি থেকে থেকে তো আদব কায়দা কিছু শেখে নাই। ঠিক আছে, চল আসো। বাবা নাও, খেয়ে নাও। না। তোমার খাওয়া কমপ্লিট হলে তোমার আম্মুকে আমি ফোন দিব। সত্যি বলছো তো? প্রমিস। আচ্ছা তাহলে খাচ্ছি। হ্যালো। হ্যাঁ রাইসা, শুভ্র তোমার সাথে কথা বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে দেন। নাও কথা বলো। হ্যালো আম্মু। বাবা, তুমি কেমন আছো? ভালো নেই, বাবার সাথে থাকতে না একটু ভালো লাগছে না, তুমি আমাকে এসে নিয়ে যাও না প্লিজ। কেন বাবা? বাবা কিন্তু তোমার আপন, তুমি বাবার কাছে কিছুদিন থাকো, তারপর আমি তোমাকে নিয়ে যাব। না, আমি এখনই চলে আসবো, তুমি আমাকে নিয়ে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তুমি এখন একটু বাবাকে দাও, আমি কথা বলি। আবার না কথা বলবে।
হ্যালো, কি একদিনে অতিষ্ঠ হয়ে গেছেন? আপনি না ওর বাবা, ওর দিকে খেয়াল রাখবেন না? সারাক্ষণই তো খেয়াল রাখি, কিন্তু ও সবসময় শুধু আম্মু আম্মু বলে। তার মানে শুভ্র কি ওর বাবার থেকে বেশি ওর মাকে ভালোবাসেন? মোটেও না, আমি তোমার চেয়ে ওকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু কিন্তু কি? কিন্তু শুভ্র ভালোবাসে ওর মাকে, তাই তো? হ্যাঁ, সারাক্ষণ শুধু আম্মু আম্মু বলে। আপনি একটা কাজ করেন না, আপনি তো বিয়ে করে ফেলেন, তাহলে আপনার বউকে ও আম্মু ডাকবে। ছোটবেলা থেকেই তো শুভ্র তোমাকে আম্মু আম্মু বলে রেখেছে, তুমিও সব কিছু। এখন যদি আমি নতুন একটা বিয়ে করি, তখন তো নতুন মাকে কখনোই গ্রহণ করবে না। তা ঠিক, কিন্তু চেষ্টা করতে সমস্যা কোথায় বলেন? আচ্ছা, সেটা না হয় পরে কথা বলবো। এখন তুমি আগামীকাল আসবে, শুভ্রর সাথে দেখা করবে, ঠিক আছে? তুমি যদি না আসো, তোমার সুখে ও অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আসবো আমি। আচ্ছা ঠিক আছে। কিস করবো? শুভ্র, এটা তুমি কি করলে? এখন যদি তোমার আম্মু মনে করে আমি কিস দিয়েছি? এই দেখো, তোমার আম্মু ফোন দিয়েছে, এখন আমি কি বলবো? নাও, তুমি ফোনটা রিসিভ করো, তুমি বলো যে তুমি কিসটা দিয়েছো। না, আমার হাতে ব্যথা, আমি ধরতে পারবো, তুমিই কথা বলো না। হ্যালো। আপনি আমাকে কিস করলেন কেন? না না, আমি কিস দেইনি তো, তোমার ছেলে তোমাকে কিস দিয়েছে। শুধু শুধু মিথ্যা কথা কেন বলছেন? নিজের দোষটা বাচ্চার উপর কেন চাপাচ্ছেন? আমি মোটেও মিথ্যা কথা বলছি না। তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার ছেলের সাথে কথা বলো, দেখো কে কিস দিয়েছে। এই বলো, তুমি কিস দিয়েছো? নাও। হ্যালো আম্মু। বাবা, তুমি কি আমাকে কিস করেছো? না, বাবা করেছে। আবার মিথ্যা কথা বলে। একদম ওকে দোষারোপ করবেন না, আমি জানি এটা আপনার কাজ। তোমরা দুজন মিলে আমাকে মিথ্যা বলে ফাঁসাচ্ছ। দেখো, আমি তোমাকে কিস করিনি, শুভ্রই তোমাকে কিস করেছে। না, বাবাই করেছে। আচ্ছা ঠিক আছে, কালকে আপনি আসেন, এই বিষয়টা নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো। এখন রাখছি। শুভ্র, কেন তুমি মিথ্যা কথা বললে? আমি কিস দিয়েছি নাকি তুমি কিস দিয়েছিলে? আমি চাই তোমরা দুজন প্রেম করো, এর জন্য মিথ্যা কথা বলেছে। শুভ্র, তুমি প্রেম ভালোবাসার কি বোঝো? তোমরা যদি বিয়ে করো, তাহলে তোমরা একসাথে থাকবে না, আমিও তো তোমাদের সাথে থাকবো, তাই না? শুভ্র, এসব বড়দের কথা, নেক্সট টাইম থেকে এসব আর কথা বলবে না, ঠিক আছে? আমি তো বলেছি, আমি গতকাল রাতে তোমাকে চুমু দেইনি, শুভ্র তোমাকে চুমু দিয়েছিল। আবার মিথ্যে কথা বলছেন? বাবা, তুমি এত কথা কেন? আমি পচা? ঠিক আছে, তাহলে তুমি এখন থেকে তোমার আম্মুর কাছেই থাকো, আমাকে আর তুমি বাবা বাবা বলে ডাকবে না। তোমার আম্মু যখন আর একটা বিয়ে করবে, তখন তার হাজবেন্ডকে তুমি বাবা বলে ডাকবে। বাবা, আমার ইস্যু আসছে। আমাকে কেন বলছো? তোমার আম্মুকে বলো, তোমার আম্মু তোমাকে নিয়ে যাবে। মামা, আমি পারবো না, ওনাকে বলো নিয়ে যেতে। কালকে রাতে ফোনের মধ্যে এত উল্টাপাল্টা, যাক এসব কথা, আপনাকেই নিয়ে যেতে হবে, শুনছেন? বাবা তাড়াতাড়ি করো, নাহলে আমি সেখানে করে দেবো। না না না, এখানে করতে হবে না, চলো চলো। আপা, পোলাটা কিন্তু আপনাকে লাগে ভালো আছে, চিন্তা করে দেখছেন? এতিম একটা পোলা, জন্মকে দিকে তাকায় দেখেন, পরের দিকে কিন্তু এতিম মনে হয় না। আপনারা যে আদর যত্ন করছেন না, ওরা আমার এতিমই লাগে না, মনে হয় বাপা পাইছে। ঠিকই বলেছেন মোতালেব ভাই, দোয়া করবেন যাতে সবসময় এইভাবে ওকে আগলে রাখতে পারি। শেষ। শেষ? হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। আম্মু, বাসায় চলো। হ্যাঁ বাবা, বাসায় তো যাবো।
আজকের মতো মাফ করে দিচ্ছি, নেক্সট টাইম যাতে এই ভুলটা আর না হয় মনে রাখবেন। চলো বাবা। চলো। ওই মেয়ের সাথে তোমার ঘনিষ্ঠতা কমাতে হবে। আমরা ভাবতেছি তোমাকে বিয়ে দিব। বিয়ে? বাবা আমি এখন কোনো চাকরি করছি না, এখন আমি বিয়ে করতে পারবো। চাকরি হবে, আজকে না হয় কাল হবে। আমাদের তিনজনের যদি খাওয়া পড়া হয়ে যায়, তো মেয়েটারও হয়ে যাবে। এটা নিয়ে তো চিন্তা করিস না। মা আমি এখন বিয়ের জন্য একদমই প্রস্তুত না, যখন সময় হবে তখন আমি জানাবো। এই একই কথা তোমার বড় ভাই বলছিল, একই কথা। তারপর একদিন কি হয়েছে জানো? একদিন সাথে বউ নিয়ে এসে বলে বাবা আমি বিয়ে করে ফেলছি। এমন একটা মেয়েকে নিয়ে আসলো যে ওই মেয়েটাকে বিয়ে করে আমার ছেলের জীবনটাই চলে গেল। আজকে যদি সেই বিয়েটা না করতো তাহলে আমার ছেলে আমার কোলে থাকতো। মা ভাইয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে। সন্তান জন্ম দিতে গিয়ে ভাবিও মারা গেছে। তুমি শুধু শুধু ভাবিকে দোষ দিচ্ছ। শুধু শুধু না, একদম শুধু শুধু না। ওই মেয়ের সাথে ঝগড়া করেই যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, মাথাটা গরম করে আর ফিরল লাশ হয়ে। হ্যালো হ্যালো বাবা, আমি শুভ্র। আমি খুব অসুস্থ, তুমি তাড়াতাড়ি আসো। কি কি হয়েছে তোমার? আমার খুব জ্বর, নানি নানি সবাই ঘুমায় গেছে, কেউ ওষুধ দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো না বাবা। তুমি একদমই চিন্তা করো না, আমি ওষুধ নিয়ে আসছি। আর বাবা তুমি বারান্দা দিয়ে লুকিয়ে আসো, সোজা দরজা দিয়ে ঢুকলে নানু নানি রাগ করতে পারে। ঠিক আছে আমি আসছি। কি হলো? কার সাথে কথা বলছিলে? বাবার সাথে কথা বলছি। আচ্ছা অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। ওকে, আমি আজকে এখানে ঘুমাবো। ঠিক আছে ঘুমিয়ে পড়ো। ওখানে ভূত আছে, তুমি ভয় পাবা। গুড নাইট। গুড নাইট।
যদি শুনে ফেলে আমাকে জুতা মারবে। আপনি সরি। আপনি এত রাতে আমার বেডরুমে কি করতেছেন? আপনার না চরিত্রের সমস্যা আছে, আমি আগে থেকেই জানতাম আপনি ভালো মানুষ না। আমি ওষুধ দিতে এসেছি, তুমি আমাকে ভুল বোঝো না। ওষুধ? কিসের ওষুধ? কার ওষুধ? আর কে আপনাকে নিয়ে আসতে বলছে এত রাতে বেলা, তা আবার আমার বেডরুমে? শুভ্র আমাকে ফোন দিয়ে বললো অনেকে অনেক অসুস্থ, এই জন্য ওর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। প্লিজ তুমি আমাকে চরিত্রহীন ভেবো না, আমি ওরকম কিছু না। আমি এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। মিথ্যা কথা বলার জায়গা পান না। রাইসা, রাইসা, শুভ্র, এখন আমি কোথায় যাবো? কি হবে এখন? আমার কি হবে? বাবা মা যদি জানতে পারে এত রাতের বেলা আমি একটা ছেলের সাথে, আল্লাহ আমি কি করব? কি করবো এখন? সমাজে লোকজন কি বলবে আমাকে? আমার এখন কি হবে? কোথায় লুকাবো এখন? আমি কোথায় লুকাবো? কি করবো? রাইসা, নানা ভাই, কোথায় যাবো আমি? কোথায় লুকাবো? আপনি কই লুকাবেন আমি কি জানি? কিছু তো বুঝতে পারছি না। একটা কাজ করেন, একটা কাজ করেন, এটা পিছনে যান। এদিকে যাবো? না 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 না, খাটের পিছনে। না না খাটের পিছনে লুকাতে পারবেন না। একটা কাজ করেন, যে পর্দা পিছনে লুকান। আচ্ছা পিছনে লুকান তাড়াতাড়ি। বাবা বাবা আসছে বাবা। রাই, কি রে? বাবা বাবা মা, তোমরা এত রাতে কেন আমার রুমে এসেছো? তুই তো চিল্লাচিল্লি করছিলি কেন? চিৎকার করলি কেন? কই না তো, ওই যে হয়েছে আমি আর শুভ্র দুজন খেলা করতেছিলাম, পরে একটু চিল্লাচিল্লি করছিলাম। তাই বলে এত রাতে? এটা কোনো কথা? এখন রাত কয়টা বাজে? আশেপাশের লোক কি বলবে? রাত জাগতে হয় না, আর কতবার শিখাবো? শুয়ে পড়, চলো। বাবা 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 আমার কথাটা শোনো বাবা। কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ বাবা? বাবা ওইদিকে কিছু নেই বাবা। বাবা পর্দার এখানে কিছু। তুমি এখানে? আমার বড় মেয়ে আপনার বড় ছেলেকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, তারপরে আপনাদের বাড়িতে গিয়ে উঠেছে। সেদিন তো আপনি অনেক কথা বলেছেন, আজকে কি বলবেন? দেখেন, মেয়েরা সুযোগ না দিলে ছেলেরা কখনোই সুযোগ পায় না। আপনার মেয়ে সুযোগ দিচ্ছে বলে আমার ছেলে আসছে। এখানে আমার ছেলের দোষ দিয়ে তো লাভ নাই। আমার মেয়েরও কোনো দোষ নেই। শুভ্র দুষ্টামি করে ওকে ফোন করেছিল বলেই আপনার ছেলে এসেছে। এখানে আমার মেয়ের দোষটা কোথায়? এই কথাটাই আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে বোঝাচ্ছি। তো শুধু শুধু আমার ছেলেটাকে কেন দোষ দিচ্ছেন, আমি তো এই কথাটাই বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়ের তো কলঙ্কের দাগ লেগে গেল, আমরা ওকে বিয়ে দেবো কিভাবে? এই অবস্থায় যদি আপনার ছেলে এই কাজ করে, আমরা বাঁচবো কি করে? প্লিজ আঙ্কেল, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে গতকাল রাতে আমার একদমই আসা উচিত হয়নি। এই আশাই যেন তোমার শেষ আশা হয়। হ্যাঁ, তাদের বিপদের কথা শুনে তুমি আসছো তাদেরকে সাহায্য করতে, আর তারা তোমাকে নিয়ে বিচার বসাইছে। এখন কিছু বুঝতে পারতেছো নাকি কিছু বাকি আছে? বুঝতে পেরেছি। তো বুঝতে পারলে বসে আছো কেন এখনো? হ্যাঁ, আর একটা কথা, আজকের থেকে এই ফ্যামিলির সাথে তোমার কোনো রকম সম্পর্ক থাকবে না। আমার বড় ছেলে যেদিন থেকে মারা গেছে না, সেদিন থেকে আপনাদের সাথে সব সম্পর্ক আমার শেষ। চলো। স্কুল কি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, স্কুল তো 1 ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। কি 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়েছে? আপনারা জানেন না কেন? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নাই? আচ্ছা যাই হোক, শুভ্রকে ডাক দেন। শুভ তো স্কুল ছুটির সাথে সাথে চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে ও? কার সাথে গেছে? আমি তো জানি না।
হ্যালো, শুভ্রকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু তাড়াতাড়ি আসেন না প্লিজ। কি? তুমি এখন কোথায় আছো? স্কুলের সামনে আছি। ঠিক আছে, আমি এখনই আসছি। মামা একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি যান। হ্যালো মা, শুভ্র কি এসেছে বাসায়? কি? এই যে ডান দিকে। কিভাবে যে হারিয়ে গেল। সোজা যান, সোজা যান। হ্যালো রিক্তা আন্টি, শুভ্র কি আপনাদের বাসায় গেছে? এই যে বামে রাখেন, বামে রাখেন। কিভাবে হারালো? তুমি কোথায় ছিলে? আজকে নাকি 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়ে গেছে। সব সময় ও আমার জন্য অপেক্ষা করে। আজকে আমাকে না বলে কই জানি চলে গেছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট্ট একটা বাচ্চাকে তুমি সামলাতে পারলে না, আবার মুখে বড় বড় কথা বলো। 01017 হ্যালো, এই বাচ্চা খুঁজে পাচ্ছেন না? কে বলছেন? আমি কিডন্যাপার, তোদের বাচ্চাকে কিডন্যাপ করেছি। যদি তোদের বাচ্চাকে খুঁজে পেতে চাস, আজকে বিকালের মধ্যে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা রেডি কর। কি? কেন ওকে কিডন্যাপ করেছেন আপনি? আমাকে সেটা পরে বলবো, কিন্তু যদি কোনো প্রকার পুলিশের কাছে নিউজ যায়, তাহলে তোদের ছেলেকে একদম কেটে ফেলবো। কি বললো, আসবে? কেবল তো ফোন দেওয়া শুরু করলাম, আর কবার ফোন দিই তারপর দেখি কি করি। ওকে। শুভ্র যে কোথায় গেল? আচ্ছা, এভাবে আর কোথায় কোথায় খুঁজবো? কতক্ষণ খুঁজবো? শুনুন না, একটা কাজ করি, আমরা পুলিশের কাছে যাই, পুলিশকে সব জানাই। না না, এখন থানাতে যাওয়া যাবে না, অন্য একটা উপায় বের করতে হবে। তাহলে কি আমরা এভাবেই বসে থাকবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কিডন্যাপ। তোমাকে কিডন্যাপ করতে হবে। কি? আমি কেন কিডন্যাপ করবো? আর কাকে কিডন্যাপ করবো? না না, তুমি কিডন্যাপ করবে না, আমি তোমার বাবাকে ফোন দিয়ে বলবো আমি আপনার মেয়েকে কিডন্যাপ করেছি, 20 লক্ষ টাকা লাগবে। আসছে, আমার বাবার কাছে এত টাকা নেই। আপনি যেহেতু আইডিয়া দিচ্ছেন, আপনি একটা কাজ করেন না, আপনার বাবাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন টাকা দিতে। আমার বাবার কাছে নাই টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলো আমি আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। কি কি কি? আমি কেন আপনার বাবাকে ফোন দিব? না না, পরে আঙ্কেল যদি কিছু মনে করে, আমি দিব না, আমি এমনি ওনাকে ভয় পাই। কোনো সমস্যা নেই, তুমি ফোন দাও, টাকা তো ম্যানেজ করতে হবে। হ্যাঁ, যদি কিছু হয়েছে না, সব দোষ কিন্তু আপনার। আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার, তুমি এখন ফোন দাও, ফোন দাও। আচ্ছা হ্যাঁ ফোন দাও। শুভ্র যে কোথায় গেল, কোথায় যে ওকে খুঁজে পাই? আমার না ভয় লাগতেছে। ফোন দাও, তুমি ফোন দাও। হ্যালো, হ্যালো, মঞ্জুর এলাহি বলছেন? জি বলছিলাম, কি বলছেন? আমি কিডন্যাপার। 20 লাখ টাকা দিলে আপনার ছেলেকে পাবেন, না হলে খুন করে ফেলবো। কি? কত লাখ? 20? হ্যাঁ, 20 লাখ টাকা। জিয়াদের কাছে ফোনটা দাও। কেন? ওনার কাছে কেন দিতে হবে? আপনি টাকা দেবেন না? ফাজলামো করো না, ফাজলামো করো। তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি বুঝি না। এই টাকা চাওয়ার আইডিটা কার বলো? আঙ্কেল, আঙ্কেল আই এম সরি, আমার কোনো দোষ নেই আঙ্কেল। না 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 আঙ্কেল। আজিল, কি হয়েছে? কি কি বললো? আমি আপনাকে বলছিলাম আমি পারবো না, উনি চিনে ফেলছে। এখন কি মনে করবে আমাকে? এখন তাহলে কি হবে? কি আর হবে, এখন পুলিশের কাছে যাই, চলেন, আর কোনো উপায় নাই। ওরা আবার ফোন দিছে, কিডন্যাপাররা। এখন আমি কথা বলছি। হ্যালো। ওরে বাবা, দুজন একসাথে? দুজন একসাথে মানে? না মানে বাবা মা দুজন একসাথে। দেখেন, আমাদের কাছে 20 লক্ষ টাকা নেই, বিশ্বাস করেন এত টাকা আমরা কোনোভাবে দিতে পারবো না। ঠিক আছে, যেহেতু তোদের কাছে এত টাকা নাই, সেহেতু আমার কাছে একটা উপায় আছে। যদি উপায় শুনিস
তাহলে তোদের বাচ্চাকে ফেরত দিয়ে দেবো। কি উপায়? উপায়টা হচ্ছে তোদের দুজনকে বিয়ে করতে হবে, বিয়ে করে একসাথে বাচ্চাকে নিতে আসতে হবে, তাহলে আমি বাচ্চা সুস্থ করে দিই। বিয়ে করলে আপনারা শুভ্রকে দিবেন? কি বিয়ের সাথে কিডন্যাপের সম্পর্ক কি? মোতালেব ভাই একটু পান দেন। তো বিয়ে আর আমার সময় পাইছে। কি বললো? তুমি আমার সাথে চলো। কোথায়? দাঁড়া। ভাই, শুভ্র কোথায় আছে জানেন? শুভ্র কই না তো যায় না। আপনি জানেন না? ঠিক আছে, ওই নাম্বারটাতে একটা ফোন দাও তো। এটা রংটা দিই না, আমি চা খাবো না, তাড়াতাড়ি ফোন দাও। আপনি জানেন না তাই না? এখন কি পুলিশ ডাকবো? আম্মু, শুভ্র, বাবা, বাবা তুমি ঠিক আছো? শুভ্র দুষ্ট ছেলে, দেখেছো ওখানে কিভাবে আমার দোকানের পাশে লুকিয়েছিল? আমি দেখিনি। মোতালেব ভাই, ও তো ছোট মানুষ, আপনার বয়স তো অনেক হয়েছে। আপনি জানেন ওর জন্য আমরা কতটা টেনশনে ছিলাম? না মানে হয়েছে কি, ও আমার দোকানে এসেছিল, এসে এমনভাবে কান্নাকাটি করে বললো, এই জন্য আমি নিজেই ফোন দিয়েছিলাম। ও আমাকে শিখিয়ে দিয়েছিল। ও বলেছে এই জন্য আপনি করবেন? বাবা তুমি ওকে বকো না, মানে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। এভাবে বলে না, তুমি আমাকে রেখে ঘুরতেও যাবে না, ঘুরতেও না। শুভ্র চলো, আর দুষ্টুমি করবে না। শুভ্র, তুমি এমনটা কেন করলে? তুমি জানো তোমার জন্য আমরা কতটা টেনশনে ছিলাম? তোমার আম্মু তোমাকে খুঁজতে খুঁজতে পাগলই হয়ে যাচ্ছিল প্রায়। কি করব বলো, তোমরা দুজন তো আমাকে চাওই না, সারাদিন আমাকে নিয়ে ঝগড়া করো। আমরা ঝগড়া করি? কখন? কি বলতেছো তুমি এসব? আর কখন এরকম করবে না, ঠিক আছে? একটা কাজ করো, তোমরা দুজন বিয়ে করে ফেলো, তাহলে তোমরা দুজন একসঙ্গে থাকবে, আমিও তোমাদের সঙ্গে থাকতে পারবো। শুভ্র, এসব তুমি কি বলছো? আম্মু, বাবাকে বিয়ে করে ফেলো না প্লিজ। তুমি যা বলবো আমি তাই শুনবো, সত্যি কথা, প্রমিস। কিন্তু বাবা, তোমার বাবা আমাকে বিয়ে করতে চায় না। আমি? বাবা প্লিজ আম্মুকে বিয়ে করে ফেলো না, তুমি যা বলবে আমি দুজনের কথাই শুনবো, সত্যি বলছি। ঠিক আছে বাবা, আমি তোমার আম্মুকে বিয়ে করব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, এখন থেকে আর কোনো দুষ্টুমি করা যাবে না। প্রমিস, আর আমার একটা প্রমিস রাখতে হবে, তোমরা দুজন এখনই বিয়ে করবে। প্রমিস। রাইসা, তাহলে চলো আমরা এখনই কাজে অফিস যাই, আর বিয়ে করে আমরা বাসায় যাই। চলো। কি হ্যাঁ, কিডন্যাপের টাকা নিতে আসছো? বাবা, আমি ভাইয়ার মতো ছোট্ট একটা ভুল করে ফেলেছি, আশা করি তোমরা এটা মেনে নিবা। কি ভুল? আমি রাইসাকে বিয়ে করেছি। কি দেখছো? তোমার পোড়ার কাণ্ড দেখছো? পাগল হয়ে গেছে নাকি ও? হ্যাঁ বাবা, আমি রাইসাকে বিয়ে করেছি শুভ্রর কথা চিন্তা করে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি আর রাইসা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটা করেছি। এটা তুই কি করলি? এইটা তুই কি করলি? হ্যাঁ, সেন্স কি পুরোটাই চলে গেছে তো? চাই তাই করলি? মা প্লিজ আর চিৎকার করো না, অনেক হয়েছে। ভাইয়ার মৃত্যুর পরে
অনেক করেছো তোমরা, এবার সব কিছুর একটা সমাধান হওয়া দরকার। মানে কি সমাধান লাগবে তোর? সব কিছুর। তোমরা যদি রাইস আর শুভ্রকে মেনে না নাও, তাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাব, আর কখনোই আসবো না। কিন্তু আমি আমার ভাইয়ার সন্তানকে এভাবে ফেলে দিতে পারবো না। আমি যদি আমার জীবনটা গুছিয়ে নিই, তখন শুভ্রর কি হবে? ওর টেক কেয়ার কে করবে? আর সেই জন্যই আমি আর রাইসার সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটা করেছি। ও এখন থেকে আমাদের কাছে থাকবে, আমাদের কাছে মানুষের মতো মানুষ হবে। ও যেন কখনো বুঝতে না পারে ওর বাবা মা নেই। আমরা যদি এই বাসাতে থাকি, তাহলে শুভ্র আমাদের সাথে থাকবে। ঠিক আছে, তোমরা যদি আমাদেরকে মেনে না নাও, তোমরা আমাদেরকে বের করে দিতে পারো, তাড়িয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা এটা। কিন্তু বাবা, তুমি আমার মতো করে শুভ্রর কথাটা একটাবার চিন্তা করে দেখো। শুভ্র কিন্তু আমাদেরই বংশের, আমাদেরই রক্তের। বাবা, তুমি যখন আমার মতো করে শুভ্রর কথাটা চিন্তা করে দেখবে, তুমি বুঝতে পারবে আমি যা করেছি ভুল কিছুই করিনি। দাদু ভাই, দাদি, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি তো আমার এক সন্তানকে হারাইছি, আমার মেয়ে আর এক সন্তানকে অভিমান করে দূরে সরে রাখতে পারবো না। তোমরা থাকবে, এখানেই থাকবে, আমার দাদু ভাইও থাকবে। আমরা একটু পরে চেস খেলবো। হ্যাঁ